হ্যালো ভিউয়ার্স, রুবাই ইফতেখার ডেইলি সানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির কাউন্টডাউন প্রোগ্রাম করছি এবং আজকে যে দলটা নিয়ে কথা বলবো তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে একটা সুইট মেমোরি রয়েছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি একমাত্র আইসিসি টুর্নামেন্ট যেটা তারা জিতেছে। নিউজিল্যান্ডের কথা বলছিলাম, দ্য ব্ল্যাক ক্যাপস। এবং আমার সঙ্গে ব্ল্যাক ক্যাপদের নিয়ে আলোচনা করার জন্য রয়েছেন আমার সহকর্মী এবং ডেইলি সানের ক্রিকেট করেসপন্ডেন্ট মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, যেমনটা বলছিলাম, সেই ক্রিস ক্যান্সের নিউজিল্যান্ড কেনিয়াতে ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল এবং সেটাই কিন্তু তাদের আইসিসির একটা গ্লোবাল টুর্নামেন্ট জেতার ফার্স্ট আই গেস টেস্ট। এবারের টুর্নামেন্টে দলটাকে কি দেখছেন যে ক্যান দে গো অল দ্য ওয়ে? মনে হয় না অতটা স্ট্রং না। আর্লিয়ার যে টুর্নামেন্টগুলো তারা খেলে গেছে আর কি, গোল্ডেন জেনারেশন বলা যায় আর কি। টিম সাউথি, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন এখনো আছেন, বাট ক্যারিয়ারের একেবারে সায়ান্নে বলা যায় আর কি। সো অতটা স্ট্রং মনে হয় না। যেটা আছে খুবই আর কি কম্পেয়ার টু অন্যান্য গত যে কয়টা আইসিসি ইভেন্ট কনসিস্টেন্টলি ভালো করে গেছে। হয়তো তারা ট্রফি জিতে নাই একটা, রাইট। নিউজিল্যান্ড অলওয়েজ আইসিসি টুর্নামেন্টে সবসময় ভালো, বাট গত কয়টা গেল আর কি, যে 2015 থেকে শুরু করে ম্যাককালামের ওই এরা থেকে শুরু করেছে, ওই গোল্ডেন জেনারেশনটা বলতে গেলে ওয়েস্টার্ন কি প্লেয়ার গুলো চলে গেছে, মানে ওদের মানে টিম সাউথি, তারপর ট্রেন্ট বোল্ট, ওই জিনিসটা আর কি এখন মিসিং। বেন সায়ার্স বা উইল ওকুক, এই টাইপের নতুন প্লেয়াররা আছেন আর কি টিমে। সো নতুন জেনারেশনটা আস্তে আস্তে ব্লেন্ড হচ্ছে। এই টাইমে আরেকটা আইসিসি ইভেন্ট সো যেটা হয়। সো এখন নিউজিল্যান্ড কেমন করে, কতটুকু যায়, এটা ডিপেন্ড করবে হচ্ছে তাদের যে কয়জন এক্সপেরিয়েন্স ব্যাটসম্যান আছে, যেমন ডেভিন কনওয়ে, কেন উইলিয়ামসন, তাদের উপর। স্পেশালি আমি কেন উইলিয়ামসনকে নিয়ে কথা বলতে চাই। আমার বিগ ফ্যান কেন উইলিয়ামসনের ব্যাটিং এর। আমার মতে ওকে আসলে যতটুকু ডিরেসপেক্ট ওয়ার্ল্ড ক্রিকেট থেকে দেওয়া উচিত সেটা ওর ব্যাটিংটাকে দেওয়া হয় না। সবসময় আমরা বলি যে রান মেশিন হিসেবে বিরাট কোহলি, জো রুট, স্টিভেন স্মিথের কথা, কিন্তু কেন উইলিয়ামসন কিন্তু অলওয়েজ ওই লিস্টটাতে আছেন এবং রিসেন্ট ট্রাই সিরিজটাতে আমরা দেখলাম যে রান পেয়েছেন। সো কেন উইলিয়ামসন ফিরেছেন, রানে ফিরেছেন, দলে ফিরেছেন, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার। এটা নিউজিল্যান্ডের জন্য কতটা বিগ বুস্ট? বিরাট স্বস্তির, কারণ এই ব্যাটিংটা ডিফারেন্ট কন্ডিশনে অ্যাডজাস্ট করার মতো, যদি আর ডিফারেন্ট টেম্পোতে ব্যাটিং করার মতো যে ব্যাটসম্যান যদি কেউ থাকে সব কন্ডিশনে অ্যাক্রস ফর, তাহলে সেটা কেন উইলিয়ামসনই। ডেভন কনওয়ে হয়তো আছেন ক্লোজ, বাট কেন উইলিয়ামসন উইল বি বাই ফার দেয়ার বেস্ট ব্যাটসম্যান এখন স্টিল। সো এটা এক ধরনের স্বস্তির। আবার কনসার্নের যে নেক্সট জেনারেশন এখন ওই লেভেলে আসে নাই। রাচিন রবীন্দ্র 2023 বিশ্বকাপে খুব ভালো করেছিলেন, কিন্তু ওই ব্যালেন্সটা এই টিমে নেই যেটা 2023-এ ছিল। অ্যাটলিস্ট টেন বোল্ট বা টিম সাউথি ওই বোলিংটা, যেটা আর কি টপ অর্ডার অন্য দলের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে ট্রাবল করতে পারতো, সেই জিনিসটা মিসিং থাকবে এই টিমে। রাইট। আপনি বোলিং লাইন আপটার কথা বলছিলেন। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটাকে আমার কাছে আসলে একটু স্পেশালি দুজন স্টলওয়ার্ড, টম লেথ, টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের মতো দুজন চলে যাওয়ার পর কিছুটা উইকার সাইডে মনে হচ্ছে। আই গেস ইনএক্সপেরিয়েন্সড অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপটার পর আমার মনে হয় নিউজিল্যান্ডের বোলিং লাইন আপটা এরকম এত বড় টুর্নামেন্টে সব থেকে ইনএক্সপেরিয়েন্স। সো হাউ ডু ইউ সি নিউজিল্যান্ড কি প্রতিপক্ষকে, আমরা যেটা বলছিলাম যে পাস করে নিচে আটকে রাখতে পারবে, দ্যাট ইজ 320, 330 এই বোলিং অ্যাটাক? একটা জিনিস নিউজিল্যান্ড সবসময় ভালো করে যে কোনো ইভেন্টে, রিগার্ডলেস অফ দেয়ার প্লেয়ার্স, প্ল্যানিং এন্ড এক্সিকিউশন। তাদের অ্যাবিলিটি যদি 60% থাকে প্লেয়ারদের, ওই 60%টাই তারা 100 মাঠে দেওয়ার চেষ্টা করে আর কি। আর ওই কন্ডিশনে যেটা দরকার তাদের, সেটা যতটুকু তারা এক্সিকিউট করা দরকার ততটুকুই করে। মানে ওইটা খুব কম সময়ে তারা এটা ব্যর্থ হয় আর কি। সেটা হয়তো যথেষ্ট হয় না অপোনেন্টের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে, কিন্তু তাদের ওই অ্যাবিলিটিটা থাকে স্মার্ট লেভেলে অ্যানালাইসিস, দেন সেটার এক্সিকিউশন। ওই জিনিসটা হয়তো, এই জিনিসটা অবশ্যই তারা করবে। তাদের ম্যানেজমেন্ট, নিউজিল্যান্ড ক্রিকেটের কালচার, তারা ওই জিনিসটা করে আসছে সবসময়, এটা তাদের ডিএনএ তে আছে। ওইটা দিয়ে যদি তারা ইনএক্সপেরিয়েন্স টিমটাকে যদি তারা এলিভেট করতে পারে, তাহলে হয়তো ভালো কিছু দেখা যেতে পারে। নিউজিল্যান্ডকে এই টুর্নামেন্টে কত দূর দেখছেন? আই ডোন্ট থিংক দে ক্যান মেক ইট আউট অফ দ্য গ্রুপ স্টেজ। পাকিস্তান, ইন্ডিয়া, দেন বাংলাদেশ, সো এখানে টাফ গ্রুপ। দেখা যাক। আমি কমেন্ট করতে চাই, বাংলাদেশি অডিয়েন্স হিসেবে একটা আলোচনা উঠে আনতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ কি এই নিউজিল্যান্ড দলটাকে হারাতে পারবে? বাংলাদেশ শুড ফ্যান্সি দেয়ার চান্সেস। 2 পয়েন্ট ধরে রাখা উচিত তাদের এগেইনস্টে, আমি মনে করি। অলরাইট, হোপফুলি তারা এটা করতে পারবে। জুবায়ের, থ্যাংক ইউ। আমরা অডিয়েন্স আজকে নিউজিল্যান্ড নিয়ে কথা বললাম এবং কেমন লাগলো আমাদের অ্যানালিসিস এবং নিউজিল্যান্ড দল নিয়ে আপনারা কি ভাবছেন সেগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং ডেইলি সানের পর্দায় চোখ রাখবেন। আমরা আরো একটা দল নিয়ে হাজির হয়ে যাব খুব শিগগিরই।